নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। পুজোর আগে বড় উপহার রাজ্য সরকারি কর্মচারীদের, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পুজোর আগেই বড় উপহার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে ফের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার। 13ই সেপ্টেম্বর অর্থ দপ্তরের অধীনে থাকা মেডিকেল সেল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, সরকারি হেলথ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি, 1 নম্বর হচ্ছে বজবজের এমজি রোডে অবস্থিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। 2 নম্বর হচ্ছে খড়দার শঙ্করজ্যোতি চক্ষু হাসপাতাল। দমদমের থেইসিম আল্ট্রাসাউন্ড সেন্টার। 4 নম্বর শরৎ বোস রোডের পালস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এবং 5 নম্বর হচ্ছে শেওড়াফুলির নার্সিসাস মেডিকেল সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এবং চিকিৎসা কেন্দ্রগুলি নতুন করে সরকারি হেলথ স্কিমের আওতায় আনা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনে থাকা মেডিকেল সেল থেকে সরকারি কর্মীদের স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল সরকার। কিছুদিন আগেই স্বাস্থ্য প্রকল্প সম্পর্কিত আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থ বিভাগ মেডিকেল সেল পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতাভুক্ত রোগের তালিকা সম্প্রসারণ করেছে। এর আগে রাজ্য সরকারের এই প্রকল্পে আওতাভুক্ত 17টি রোগ ছিল, এবার আরও বেশ কয়েকটি রোগ তালিকায় যুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে 1 নম্বর হচ্ছে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। 2 নম্বর হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। 3 নম্বর হচ্ছে সিজোফ্রেনিয়া। 4 নম্বর হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। 5 নম্বর হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং 6 নম্বর হচ্ছে হাইপার কাইনেটিক ডিসঅর্ডার সহ নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নতুন করে যুক্ত করা হয়েছে। যদি কোনো কর্মীর মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা নির্ধারিত হলে এই ব্যাধিগুলির জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় ওষুধের ব্যয় ক্লেম করা যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই স্বাস্থ্য স্কিমের আন্ডারে, অর্থাৎ স্বাস্থ্য স্কিম শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই কিন্তু প্রযোজ্য রয়েছে এবং এই স্বাস্থ্য স্কিমের আন্ডারে কিন্তু বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার যুক্ত করা হয়েছে এবং সেই ডায়াগনস্টিক সেন্টারগুলির বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। এবং পরবর্তীকালে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরও কিন্তু একটাই দাবি রয়েছে যে তাদেরও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে নিয়ে আসার জন্য এবং সেই প্রকল্প বা সেই বিষয়ে কবে সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।